অন্তরীকরণ অ্যাডমিশন ক্লাস 5-এ সবাইকে স্বাগতম। তাহলে চলো আমরা টপিকসে ফিরে যাই। আচ্ছা, অঙ্ক দেওয়া আছে টি এর প্রেক্ষিতে ডি ডিটি √t+9 = হট। যখন টির মানটা দেওয়া আছে 16, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 20 এবং 21 সেশনে এসেছিল। 4টা অপশন দেওয়া আছে। তাহলে এখন আমরা নর্মালি কিভাবে করি দেখো তো, আমরা এখান থেকেই করে যাব। আচ্ছা, ডি ডিটি তার মানে অঙ্কটা টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। রুট টি, দেখো রুট টিকে করলে 1 কি হবে, 1/2 √x হবে। তাহলে দেখো 2 √x, x মানে টি হবে। এটা তো x নাই, তার মানে কি হবে, প্লাস হচ্ছে 0, 1/2 √t। টির মানে এখানে দেওয়া আছে কত, 16, তাহলে বসাবো 16, 1/2 ইন্টু 4 4 16, তাহলে 4, তাহলে 1/4 দুগুণ কত আসবে, 8। এটা হবে অ্যান্সার। অপশন নম্বর খতে অ্যান্সার দেওয়া আছে। আর একবার দেখো, ডি ডিটি, তাহলে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে তুমি এটাকে এক্স কল্পনা করো, ডি ডিএক্স √x কল্পনা করো, 1/2 √x। এটা তো এক্স নাই, জিরো, এক্স নাই, সংখ্যাকে অন্তরীকরণ করলে যেহেতু টি আছে, টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, টি নাই, তার মানে অন্তরীকরণ করলে 0 হবে। তাহলে এখন দেখো 1/2 √t, টির মান দেওয়া আছে 16, 1/2, 4 4 16, তাহলে 4 থাকে, 4 দুগুণ 1/8, এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 2, sin x সমান cosec y এর জন্য dy dx = হট। 4টা অপশন দেওয়া আছে। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। sin x, আচ্ছা এখানে অঙ্কটা আগে লিখে নাও, sin x সমান c cosec y, এটা সলিউশন দাও। সমীকরণ নম্বর দেওয়া হচ্ছে 1। তাহলে দেখো তো, sin x কে অন্তরীকরণ করলে কি হবে, cos x, c cosec কে করলে কি হবে, মাইনাস cosec y ইন্টু হচ্ছে cot y। এটা তো x না, পুনরায় অন্তরীকরণ করতে হবে। y কে করলে কি হবে, dy/dx হবে। এখন দেখো cos x রেখে দিলাম, তাহলে dy/dx ব্যতীত যে ফাংশন দেওয়া আছে পার করে দাও, পার করে দিলে ভাগ হয়ে যাবে। c cot yটা আগে লিখলাম, তারপরে cosec y লিখলাম, ইকুয়াল টু হচ্ছে dy ডিভাইডেড হচ্ছে dx। এই মানটা আমরা বের করে নিলাম। এখন দেখো আমরা কি করি, তাহলে মাইনাসটা রেখে দিলাম, cos x, আচ্ছা c cot y, তাহলে আমরা এখানে দেখো তো মাইনাস c cot y লিখলাম। আচ্ছা cosec, আমরা একটা কাজ করে নিব এখান থেকে, দেখো এই ফাংশনটা আমরা পার করে দিলাম, পার করলে ভাগ হয়ে যাবে। এখন cos x রেখে দিলাম, মাইনাস c, আমরা শুধু সির মানটা বের করব। তাহলে সির মানটা আমরা যদি এখান থেকে বের করি, ইনটু অবস্থা আছে, পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি মানটা কিন্তু sin x ডিভাইডেড হচ্ছে cosec y লিখতে পারি, ইনটু এইটুকু যা আছে তাই, এটা হচ্ছে cot y ইনটু হচ্ছে cosec y। এইটার এটা কিন্তু কেটে যায়। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো মানটা আমরা লিখব। আচ্ছা এখানে দেওয়া আছে cos, cosটা আমরা নিচে পার করে দেব। তাহলে নিচে যদি পার করে দেই, ওপরে শুধু 1 থাকবে। cos যদি নিচে পার করে দাও, তাহলে থাকছে sin x ডিভাইডেড হচ্ছে cos x। ওকে, cotকে ভাঙলে কি হবে, cos ভাগ sin, তাহলে সাইনটা আমরা উল্টে দেব, সাইন ওপরে উঠে যাবে, sin y, cotকে ভাঙলে cos ভাগ sin, তাহলে cos ভাগ sin, তাহলে সাইন উপরে যাবে, cosটা নিচে চলে আসবে। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? ইকুয়াল দেখো 1 ডিভাইডেড sin বাই cos কি হবে, tan x। আচ্ছা sin বাই cos কি হবে, sin বাই cos, sin বাই cos কি হবে, tan y। তাহলে দেখো তো মানটা হচ্ছে tan y ডিভাইডেড tan x, এটা হবে অ্যান্সার। তাহলে এখন দেখো তো মান কোথায় আছে, tan y ডিভাইডেড tan x, tan y ডিভাইডেড tan x অপশন দেওয়া আছে কতে।
এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট নাম্বার 3, ডিডিএক্স সমান এত হলে এত মানটা কত? 4টা অপশন দেওয়া আছে। তাহলে এখন দেখো আমরা কি করব, tan ইনভার্স x ধরো, tan ইনভার্স x এর সূত্র হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু সূত্রটা এইভাবে জানি, ডিডিএক্স tan ইনভার্স x 1 কি জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে তুমি x কল্পনা করেছো, tan ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কোয়ার কল্পনা করা হয়েছে, এটাকে পুনরায় অন্তরীকরণ করো, x ডিভাইডেড হচ্ছে 5। তাহলে এখন দেখো, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 25। এক্সকে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড হচ্ছে 5। আমরা একটা কাজ করব, 5টা লসাগু করে উল্টে দেব, 5টা 25টা উপরে যাবে, লসাগু করলে 25 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার হবে, আচ্ছা ইনটু 5 থাকবে, 5 দ্বারা 25কে কাটলে 5 থাকবে, তাহলে 5 ডিভাইডেড 25 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার থাকবে, এটা হবে অ্যান্সার। তাহলে অপশন দেখো এটা কত আছে, 5/25 প্লাস এক্স স্কোয়ার, মানটা ঘতে আছে, এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 4, মান দেওয়া আছে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ারের মান কোনটি? তাহলে এখন দেখো কিভাবে অ্যান্সারটা আমরা করব। সাইন ইনভার্স এক্স ধরো, সাইন ইনভার্স এক্স এর সূত্র হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার উপর যদি স্কোয়ার করো তাহলে 4 আসবে। এটা কি এক্স ছিল? এক্স ছিল না, তাহলে পুনরায় অন্তরীকরণ করো, ডিডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, গুণ করলে হবে 2x বাই √1 মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার 4। তো 2x বাই √1 মাইনাস x টু দি পাওয়ার 4 অপশন দেওয়া আছে গথে, এটা হবে অ্যান্সার। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, নেক্সট পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।